আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে ভারত। দক্ষিণ এশীয় অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে দেশ এবং আশপাশের নিরাপত্তা পর্যালোচনায় 4 দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টিও। মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে এই বৈঠক শুরু হবে। এরপর জানিয়ে দিব, সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু গ্রেপ্তার। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এবং 71 টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিইও মোজাম্মেল হক বাবু এবং সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান সহ মোট 4 জন গ্রেপ্তার হয়েছেন। জানিয়ে দিব, শেখ হাসিনার বর্বরতা নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার বর্বরতা ভারতের নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য এক নতুন দ্বার উন্মোচন করেছে। আজ বাংলাদেশ নতুনভাবে মুক্তি পেয়েছে। এবারে জানাবো, ভারতে পাচারের সময় 850 কেজি ইলিশ জব্দ। কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী চাঁদপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে পাচারের সময় 850 কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। এদিকে সিলেটে বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেটে বিএনপি র্যালি এবং সমাবেশের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভোলায় 5 ট্রলার ডুবি উদ্ধার 49 জেলে। নিম্নচাপের প্রভাবে ভোলার চরভেশন এবং মনপুরা উপজেলা বঙ্গোপসাগর মোহনায় 5টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় 5 ট্রলারের 49 জেলেকে উদ্ধার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে ভারত। দক্ষিণ মধ্য অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে দেশ এবং আশপাশের নিরাপত্তা পর্যালোচনায় 4 দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টিও। মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে এই বৈঠক শুরু হবে। রোববার 15 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টি আলোচনা আসবে বলে আশা ব্যক্ত করা হচ্ছে। এছাড়াও আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে চীনের ক্রমবর্ধমান অপতৎপরতা এবং পাকিস্তানকে সামরিক সহায়তা। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তর 4 দিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরে এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার পর এটি হবে প্রথম সম্মেলন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি লখনৌতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকার কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার এই আহ্বানের পর এমন ঘোষণা এসেছে। নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সবাই আলোচনার জন্য তোলা হবে। এছাড়াও নৌপ্রধান সব কমান্ডারকে সর্বদা উচ্চ এবং অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনীর শীর্ষ বৈঠকে চীনের আগ্রাসী কৌশল এবং এডেন উপসাগরে নৌবাহিনী তাদের কার্যক্রম পর্যালোচনা করবে। ভারতের নৌবাহিনী বছরে 2 বার কমান্ডার সম্মেলন করে। এ সম্মেলনে সব সিনিয়র অফিসার তাদের কার্যক্রম উপস্থাপন করেন।
সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু গ্রেপ্তার। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার পথে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিইও মোজাম্মেল হক বাবু এবং তার সিনিয়র রিপোর্টার মাহবুব রহমান সমর ৪ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। সোমবার ১৬ সেপ্টেম্বর স্থানীয় জনতা তাদের গ্রেপ্তার করে তারপর বিজিবির হাতে তুলে দেয়। বর্তমানে ময়মনসিংহের উপজেলা ধোবাউড়া থানায় রয়েছেন তারা। এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেছেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল ৬টার দিকে ধোবাউড়া বিজিবি ক্যাম্পে সোপর্দ করে আটককৃত ৪ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এর আগে সপরিবারে ভারতে যার পথে দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। শেখ হাসিনার বর্বরতা নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে। মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার বর্বরতা ভারতের নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য এক নতুন দ্বার উন্মোচন করেছে। আজ বাংলাদেশের নতুনভাবে জন্ম হয়েছে। রোববার ১৫ সেপ্টেম্বর বিকেলে দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনায় দোয়া মাহফিল এবং নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় গণসমাবেশে সব কথা বলেন তিনি। সমাবেশে মামুনুল হক বলেন, একজন মানুষের শাসন আমলে এতগুলো গণহত্যা নজির আর পৃথিবীতে আছে কিনা সেটি দেখার বিষয়। শেখ হাসিনার বর্বরতা ইসরায়েলের গণহত্যার চেয়েও ভয়ানক ছিল। একদিকে যখন ইসরায়েলি ফিলিস্তিনিদের গণহত্যা চালাচ্ছে, সেই সময় শেখ হাসিনা বাংলাদেশের শান্তিকামী মানুষের উপর নির্বিচারে গুলি এবং দমনপীড়ন চালিয়ে অনেকেই ৫ই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করছে। ছাত্র ভাইয়েরা যারা এই স্বাধীনতা এনে দিয়েছেন তাদের সতর্ক থাকতে হবে, কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তিনি আরো বলেন, ৫৫,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে এত সহজে আমরা স্বাধীনতা পাইনি। এই বাংলাদেশ অর্জন করতে তিনটি সাম্রাজ্যবাদ আধিপত্যের শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে। ২০০ বছর পর্যন্ত ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। পশ্চিমবাদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে পূর্ব পাকিস্তানি ভাই ভাই সম্পর্ক প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা চেয়েছিল পূর্ব পাকিস্তানিরা যেন তাদের প্রভু মানে। এরকম আল্লাহ তাআলা এই জাহানের প্রভু। কেউ যদি আমাদেরকে তাদের দাস ভেবে প্রভুত্ব চালানোর চেষ্টা চালায় তাহলে উচিত জবাব দেওয়া হবে শেখ হাসিনার মতো। আর কেউ যদি বন্ধুসুলভ আচরণ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তাহলে তাকে আমরা বন্ধুত্বের অতিথিয়তায় গ্রহণ করব ইনশাআল্লাহ। ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ। কুমিল্লা সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের সীমান্তবর্তী চাঁদপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। রোববার ১৫ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়েছে। এ নিয়ে কুমিল্লা গত ৫ দিনে ব্যবধানে তৃতীয়বারের মতো ইলিশ জব্দের খবর পাওয়া গেছে। মোট ৩৫টি বাক্সে এই অবৈধ ইলিশগুলো ভারতে পাচার করা হচ্ছিল। একটি চক্র ভারতে ইলিশ পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ১০-এর ব্যাটালিয়নের সংশ্লিষ্ট ব্যাটালিয়নের কাছে খবর আসে। এরপরই অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়। অভিযানে বিজিবি টহল দল বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজার মূল্য ৯ থেকে ১৩ লক্ষ টাকার মতো। এসব ইলিশ নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে। সিলেটে বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র্যালি এবং সমাবেশের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। রোববার ১৫ সেপ্টেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, অনিবার্য কারণবশত কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর এই র্যালি অনুষ্ঠিত হবে।